যে খবরে নজর রাখবো, অতিরিক্ত কাজের চাপে অসুস্থ বিএলও। কাটোয়া হাসপাতালে ভর্তি অসুস্থ বিএলও সুখদেব দাস। এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন বুথকর্মী। চাপ সামলাতে না পেরে অচৈতন্য বিএলও। মানসিক এবং শারীরিক চাপে একের পর এক বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে। মানসিক চাপ যেরকম পড়ছে এবং সেই জেরেই অসুস্থ হয়ে পড়েছেন। মানসিক এবং শারীরিক চাপের জেরে বিএলও অসুস্থ হওয়ার খবর সামনে আসছে। কাটোয়া হাসপাতালে ভর্তি অসুস্থ বিএলও সুখদেব দাস। একের পর এক বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন। চাপ সামলাতে না পেরেই অচৈতন্য বিএলও। এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বুথকর্মী। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে। কাজের চাপে প্রায়শই তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে চাপ সহ্য করতে না পেরে হাসপাতালে ভর্তি রয়েছেন বিএলও সুখদেব দাস। কাটোয়া থেকে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, চাপ সামলাতে না পেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এই মুহূর্তে কেমন রয়েছেন এবং এই যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে, প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিএলওদের মানসিকভাবে এবং শারীরিকভাবে যারা অসুস্থ হয়ে পড়ছেন? হ্যাঁ, একদমই ভাস্বতী, তুমি যেরকমটাই বললে যে মানসিক এবং শারীরিকভাবে চাপ সহ্য করতে না পেরেই কিন্তু বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে। আমরা কিছুদিন আগেই খবর করেছিলাম মেমারিতে, যে মেমারির এক মহিলা বিএলও, তিনি এই চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায়। তারপরে বিভিন্ন জায়গা থেকে কোনো বিএলও আত্মঘাতী হচ্ছেন, কোথাও বিএলও অসুস্থ হয়ে পড়ছেন। সেরকমই আজকের যে ছবিটা উঠে এলো, কাটোয়া মহকুমা হাসপাতালে গিয়ে আমরা দেখলাম কাটোয়ার 147 নম্বর বুথের যে বিএলও আছে সুখদেব দাস, তিনি অসুস্থ হয়, তাকে ভর্তি করা হয়েছে কাটোয়া হাসপাতালে। চন্দন, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যেমনটা জানাচ্ছিলে তুমি। হ্যাঁ, এই খবরটা এসছে আমাদের কাছে। কাটোয়া হাসপাতালে বিএলও সুখদেব দাস, কাটোয়া 147 নম্বর বুথের বিএলও, তিনি অসুস্থ হয়ে পড়েন। যেটা জানা যাচ্ছে যে তিনি আজকে সকালবেলায় স্নান টান করে আবার কাজে বেরোবেন বলে খেতে বসেছিলেন, ঠিক সেই সময় তিনি অচৈতন্য হয়ে পড়ে। এবং যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে খবর, যে তার সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিলে ডাক্তার এসে বলে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে এবং পালস রেট বেড়ে গেছে। এবং তারপর তাকে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে পরিবার যেটা অভিযোগ করছে যে তিনি রাত্রিরে প্রায় 2 মাস ধরে ঘুমোচ্ছিলেন না, রাত্রি 2টো এবং 2:30 অবধি কাজ করছিলেন। যেটা জানা যাচ্ছে যে এই যে কাজ, এই কাজটার কিন্তু কথা ছিল না, বিএলওদের কথা ছিল শুধুমাত্র এনুমিনেশন যে ফর্ম আছে সেই এসআইআর এর ফর্ম বিলি করবেন এবং নির্দিষ্ট বাড়িতে বাড়িতে গিয়ে সেই ফর্ম আবার কালেকশন করে তিনি বাড়িতে নিয়ে আসবেন এবং তিনি তার দপ্তরে জমা দেবেন। কিন্তু তারপর দেখা গেল কি দিন 15-20 আগে তাদের কাছে নির্বাচন কমিশন থেকে একটা রিপোর্ট এলো যে অবিলম্বে এই ডাটা এন্ট্রি করতে হবে, অর্থাৎ যে ফর্মগুলো তিনি নেবেন, কালেক্ট করবেন, সেগুলোকে কম্পিউটারে তুলতে হবে এবং আপলোড করতে হবে। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে। আপাতত ধন্যবাদ জানাবো চন্দন তোমাকে। সরাসরি ছিলেন কাটোয়া থেকে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। এসআইআর এর কাজের জন্য বিভিন্ন জায়গায় বিএলওদের অসুস্থ হওয়ার খবর সামনে আসছে। শারীরিকভাবে এবং মানসিকভাবে তারা চাপ সহ্য না করতে পেরে অসুস্থ হয়ে পড়ছেন।